গত এক দশক ধরে চীনের আর্থিক বিকাশ আমেরিকার থেকে 5 গুণ বেশি হয়েছে, কিন্তু এমন কেন হয়েছে তা আপনি কি কখনো ভেবে দেখেছেন? আমরা সবাই জানি চায়নার তৈরি জিনিসপত্র খুবই অল্প দামে পাওয়া যায়। এর কারণ চীন সারা বিশ্বের মধ্যে একমাত্র দেশ যে নকল বস্তু বানানো এবং সেগুলোকে এক্সপোর্ট করার দিকে 1 নম্বরে রয়েছে। আজকের এই ভিডিওতে চীন সম্বন্ধে আমরা এমন কিছু দেখতে চলেছি যা দেখে আপনি চীন সম্পর্কে আপনার ধারণাটাই বদলে যাবে। আমাদের মধ্যে সবাই প্রায় চীনের তৈরি কিছু না কিছু জিনিসপত্র অবশ্যই ব্যবহার করে থাকি। আসলে আমরা কি ব্যবহার করছি তা সম্বন্ধে আমাদের নিজেদের কোনো ধারণাই নেই। চায়নার তৈরি যে সমস্ত খেলনা আমরা আমাদের ছোট ছোট বাচ্চাদের কিনে দিয়ে থাকি তা ইউজড কন্ডম থেকেও তৈরি হতে পারে। চীন সেই সমস্ত জিনিসই ব্যবহার করে থাকে যাকে আমরা ফেলে দেই। চীনে আপনার বাজেটের মধ্যে যে কোনো জিনিসই আপনাকে তৈরি করে দিতে পারবে, যেটা আপনাকে ডেলিভার করা পর্যন্তই ভালো থাকবে। চায়নাতে এখন আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন চাল, ডাল, মাছ, মাংস, সবজি সবই কৃত্রিমভাবে তৈরি করা হয়ে থাকে এবং সেগুলো দেশ বিদেশে এক্সপোর্টও করা হয়ে থাকে, যেমন চাল, ডিম এবং অন্যান্য দ্রব্য। চীন সম্বন্ধে লোকমুখে একটা কথা প্রচলিত আছে যে এখানে টেবিল চেয়ার বাদে সব বস্তুই খাওয়া যায়। এখানে মানুষের ইউরিনে ডিম সিদ্ধ করে খায় সেখানকার মানুষজনেরা, আর এই রীতি হাজার হাজার বছর ধরে চলে আসছে। এর জন্য লোকাল স্কুলগুলো থেকে ইউরিন কালেক্ট করা হয়ে থাকে। সেখানকার মানুষেরা মনে করে এই ডিম খেলে নাকি কোমর, হাতে, পায়ের জয়েন্টের ব্যথা সেরে যায় এবং শরীর সারাদিন এনার্জেটিক থাকে। এছাড়া এখানে আপনি খাদ্য হিসাবে পোকা, সাপ, কুমির, ব্যাঙ সবই বিক্রি করতে দেখতে পাবেন। চীনের একটা জায়গা আছে যেখানে ডগ মিট ফেস্টিভ্যালের আয়োজন করা হয় প্রতি বছর, যার কারণে আনুমানিক 10 থেকে 20 মিলিয়ন কুকুর মারা হয়। এইসব উদ্ভট খাবারের জন্য চীন পৃথিবী বিখ্যাত। চীনে প্রভাবশালী মানুষেরা নিজেদের বদলে অন্য কাউকে জেলে পাঠাতে পারে। চীনের সর্ববৃহৎ পতিতালয় সাংহাইয়ে অবস্থিত, আর ইন্টারনেটে ছড়িয়ে থাকা পর্ন ভিডিওর 27% শুটিং এখানেই হয়ে থাকে। চীনে ফেসবুক, টুইটার, ইউটিউব ব্যান করে দিয়েছে চীনের সরকার। 2010 সালে সাংহাই সিটিতে 100 কিলোমিটারের জ্যাম লেগেছিল, যা 12 দিন পর্যন্ত চলেছিল। চীনে প্রতি 30 সেকেন্ডে একটি করে প্রতিবন্ধী বাচ্চা জন্মায়। কারণ হলো পলিউশন। বেজিং এ একদিন নিঃশ্বাস গ্রহণ করা 21টি সিগারেটে খেয়ে ফেলার সমান হয়ে থাকে। এমনকি আপনি দেখবেন যে ইন্টারনেটে থাকা চায়নার মানুষগুলো মুখে মাস্ক পরে রয়েছে। আমরা সবাই জানি গ্রেট ওয়াল অফ চায়নাকে স্পেস থেকে দেখা যায়, কিন্তু আরেকটি জিনিসও স্পেস থেকে দেখা যায়, সেটা হলো চীনের পলিউশন। চীনে অবস্থিত প্রায় সব নদীর জলেও দূষিত হয়ে যাচ্ছে ধীরে ধীরে। 2025 সালের মধ্যে নিউ ইয়র্কের মতো 10টি শহর গড়ে উঠতে চলেছে চীনে। আর আপনি তো জেনে অবাক হবেন যে সেক্স টয়ের বিক্রিতে চীন 1 নম্বরে রয়েছে। এখানে গৃহপালিত পশুদের পেন্ট করে বাঘ, সিংহ, জেব্রা ইত্যাদি বানানোর ট্রেন্ড রয়েছে। চীনের হংকং পলিটেকনিক ইউনিভার্সিটিতে ব্রায়ের উপরেও ডিগ্রি প্রদান করে থাকে। চীনের সব থেকে বড় লঞ্জারি টপ ফর্ম ফ্যাক্টরিগুলোর ব্রায়ের জন্য ল্যাব রয়েছে। এসব কোম্পানি প্রতি বছর ভিক্টোরি সিক্রেট, লেটেক্স এবং মিডলস ফার্মের মতো ব্র্যান্ডের ইনারওয়্যার বানিয়ে থাকে। নকল জিনিস বানানোর দিকে চীন এতটাই অগ্রসর হয়ে গেছে যে এখানে চাল পর্যন্ত নকল ভাবে বানানো হয়, যাকে প্লাস্টিক রাইস বলা হয়। এই চাল বানানোর জন্য সিনথেটিক রেজিন এবং বিভিন্ন রাসায়নিক পদার্থ মিশিয়ে তৈরি করা হয়। এই চাল রান্না করলে ভাতের মতন হুবহু একই লাগে, আর এই চাল খেয়ে অনেক মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে চীনের। কিন্তু তারপরেও চীনের সরকার এই চালকে খোলাখুলি ভাবে বিক্রি করতে দিচ্ছে চীনের মার্কেটে।